এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং এই সূত্রগুলো অঙ্ক করার সময় দরকার লাগবে, ঠিক আছে? অর্থাৎ সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তারপরে কোনটা কি সেটা মনে রাখতে হবে। এখন এই যে সিসি সিডি সিডি এই জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে তোমার হাইড্রোলিক সহগ। এগুলো নাম বলা হয় কি? এগুলো হচ্ছে হাইড্রোলিক সহগ, ঠিক আছে? সিসিটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ কনস্ট্রাকশন, তারপর সিডি হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, তারপর সিডিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তো এই যে সিসিটা বললাম হাইড্রোলিক সহগ চারটা, একটা হচ্ছে কি সিডি, একটা সিসি, একটা সিভি এবং একটা সিআর। তো প্রত্যেকটা হাইড্রোলিক সহগের ফিক্সড একটা মান আছে, ঠিক আছে? যদিও মানটা আমার দরকার নেই, পরবর্তী অঙ্ক করতে গেলে মানগুলো আমরা বের করব, কিন্তু এখন কোনটা কি সেটা শুধু জানতে পাইলেই হবে। এটা হচ্ছে কি সিডিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ, বাংলাতে লিখে দিই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তারপর হচ্ছে কি সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনস্ট্রাকশন, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভিটা হচ্ছে কি ভেলোসিটি, হ্যাঁ। তারপরে এই সিআর মানে কোএফিসিয়েন্ট অফ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে বাধার পরিমাণ। এই চারটা হচ্ছে তোমার মানে এইগুলো হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য আর কি বললাম তোমাদের, যে চারটা হাইড্রোলিক সহগ এবং এই চারটা। তাহলে এখন আমরা জানি যে প্রকৃত নির্গমন, প্রকৃত মানে হচ্ছে কি? প্রকৃত মানে হচ্ছে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালের এই যে এসি, অ্যাকচুয়ালের দিয়েছে কি এসি। আর প্রকৃত নির্গমনকে আমরা প্রকাশ করি কি দিয়ে? নির্গমনকে প্রকাশ করি কিউ দিয়ে, ঠিক আছে? কিউ সমান হচ্ছে কত? আমরা নির্গমনকে প্রকাশ করি কি দিয়ে? কিউ দিয়ে না? এখানে কি আছে? কিউ এসি। এসি কেন দিয়েছে? যে প্রকৃত বোঝাতে, যে প্রকৃত মানে হচ্ছে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে হচ্ছে কি প্রকৃত, অ্যাকচুয়ালের ওই যে এসি, ঠিক আছে? আর নির্গমনটা হচ্ছে কিউ। তো প্রকৃত নির্গমন কিউ এসি, এটা সমান হচ্ছে কি জেটের প্রকৃত বেগ গণিত হচ্ছে কি প্রকৃত ক্ষেত্রফল, মানে অ্যাকচুয়াল ক্ষেত্রফল এবং অ্যাকচুয়াল বেগ। তার মানে কিউ এসি সমান হচ্ছে কি ভি এসি, তার মানে অ্যাকচুয়াল বেগ, আর হচ্ছে কি প্রকৃত ক্ষেত্রফল মানে হচ্ছে কি এসি, ঠিক আছে? আমরা জানি, ঠিক আছে। প্রকৃত নির্গমনের সূত্র হচ্ছে জেটের প্রকৃত বেগ গণিত হচ্ছে কি প্রকৃত ক্ষেত্রফল, প্রকৃত নির্গমনের সূত্র। আর তাত্ত্বিক নির্গমনের সূত্র হচ্ছে কি কিউটিএইচ এর সূত্র হচ্ছে ভি, ঠিক আছে? আর প্রকৃত নির্গমনের সূত্র হচ্ছে কি ভি এসি গণিত হচ্ছে কি এসি, ঠিক আছে? এখন কিউএসি সমান তাহলে জেটের প্রকৃত বেগ হচ্ছে কি ভিএসি, আর প্রকৃত ক্ষেত্রফল হচ্ছে এসি। আর ভিএসি সমান আবার সিভি রুট জে। শুধু যদি ভি হইতো, যদি শুধু ভি হইতো, ঠিক আছে, তাহলে ভি সমান হচ্ছে কি রুট জি এইচ, ভি সমান সূত্র হচ্ছে কি রুট টু জি এইচ। কিন্তু যখন প্রকৃত বেগ বলবে, এটা হচ্ছে কি ভি মানে হচ্ছে কি, ভি মানে হচ্ছে এটা হচ্ছে তাত্ত্বিক, ভি মানে হচ্ছে কি তাত্ত্বিক বেগ, ঠিক আছে? আর প্রকৃত বেগ যখন বলবে তখন হবে কি ভি এসি, আর ভি এসি সমান তখন সূত্রটা হবে সিভি রুট টু জি এইচ, ঠিক আছে? প্রকৃত যখন বেগ বলবে তখন হবে সিভি রুট টু জি এইচ, আর যখন তোমার তাত্ত্বিক বলবে তখন হবে কি রুট টু জি এইচ। তাত্ত্বিক বেগ যখন বলবে তখন রুট টু জি এইচ, এবং প্রকৃত বেগ বলবে যখন তখন সিভি রুট টু জি এইচ, ঠিক আছে? তো দেখো সূত্র সবগুলো মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ না করলে তো হবে না। তাহলে ভি এসি সমান হচ্ছে কি সিভি রুট টু জি এইচ, আর এসি সমান হচ্ছে কি সিসি ইনটু এ, এসি সমান হচ্ছে কি সিসি ইনটু এ, ঠিক আছে? তাহলে এটা পাইলাম প্রকৃত নির্গমন, পাইলাম এটা। আর তাত্ত্বিক নির্গমন তাত্ত্বিক মানে নির্গমন তো কি, কিন্তু তাত্ত্বিকের জন্য দিয়েছি কত পিএইচ। তাত্ত্বিক মানে হচ্ছে কি যে তাত্ত্বিক পরীক্ষা বলে না, যে থিওরি পরীক্ষা, তার মানে কি তাত্ত্বিক পরীক্ষা। তো থিওরিটিক্যাল পরীক্ষার মানে থিওরি হচ্ছে কি পিএইচ, এই জন্য পিএইচ টা প্রকাশ করছি, মানে তাত্ত্বিকটাকে আর কি। বুঝতে নির্গমন তো কি, আর তাত্ত্বিক নির্গমনের সূত্র হচ্ছে কি এভি, আর এ থাকলে এবং ভি হচ্ছে কি ভি সমান আমি কি বললাম রুট টু জি এইচ। তাত্ত্বিক বেগের সূত্র হচ্ছে কি রুট
সিবি এ। এখন আমরা জানি এটা আরেকটা সূত্র যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ মানে সিবি সমান প্রকৃত নির্গমন ভাগ হচ্ছে তাত্ত্বিক নির্গমন। প্রকৃত নির্গমন ভাগ তাত্ত্বিক নির্গমন। তো প্রকৃত নির্গমন ব্যয় করলাম কতটুকু? এইটুকু। এই যে উপরে এইটুকু বসে দিলাম, সিবি এর উপর যে গণিত সিসি ইন্টু এ উপরে বসে দিলাম, এবং তাত্ত্বিক নির্গমনের সূত্র হচ্ছে কি এ রুট টু জি এইচ, এ রুট টু জি এইচ বসে দিলাম। তাহলে রুট টু জি এইচ উপরে যে কাছে কাটা, আবার এ উপরে নিচের এই কাটা, তাহলে কি থাকলো? এদিকে থাকলো সিবি আর উপরে থাকলো কি সিবি, আর একটা গুণ থাকলো কি সিসি। তার মানে অতএব সিবি সমান হচ্ছে কি সিসি গণিত সিবি প্রমাণ। আর এটাই হচ্ছে তোমার হচ্ছে কি সিবি এবং সিডির মধ্যে সম্পর্ক, অথবা সিবি সমান সিসি গণিত সিবি প্রমাণিত। ঠিক আছে? তো এটা প্রমাণ খুবই সহজ, কিন্তু খালি কি করতে হবে? তোমাকে সূত্র কয়েকটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রেও লাগবে, আবার এখানেও লাগবে। অনেক সময় অঙ্ক যখন আমি অঙ্ক করতে যাব তখন এই যে এই সূত্রটা লাগবে, যে সিডি সমান হচ্ছে কি সিসি গণিত সিডি, তারপর সিডি সমান কত প্রকৃত নির্গমন বা তাত্ত্বিক নির্গমন, প্রকৃত নির্গমন সিডি এরকম। তারপরে তাত্ত্বিক নির্গমনের সূত্র কি, তাত্ত্বিক নির্গমন সূত্র হচ্ছে কি এভি, আবার তাত্ত্বিক বেগের সূত্র হচ্ছে কি রুট টু জি এইচ, আবার প্রকৃত বেগের সূত্র কি জিভি রুট টু জি এইচ। এই জিনিসগুলো মানে সবগুলোই মানে সূত্র। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এই যে প্রকৃত বেগ, প্রকৃত বেগ হচ্ছে কি, প্রকৃত বেগ হচ্ছে কি ভি, তুমি প্রকৃত বেগ এমনিতে দিয়ে দিলে বিএসি কিংবা বিসি, তাহলে এটা হচ্ছে সিভি রুট টু জি এইচ এর সূত্র। আর যদি তাত্ত্বিক বলি, তাত্ত্বিক বেগ, তাত্ত্বিক বেগ ভি যদি বলি তাহলে হবে কি রুট টু জি এইচ, ঠিক আছে? এরকম বুঝা গেছে? স্যার স্যার হ্যাঁ বলো। ওখানে স্যার একদম ডান দিকে সিস্টেমে কি লেখছেন স্যার? ফ্লাশ তো দেখা যাচ্ছে না। সিস্টেমে কি লেখছেন? সিসি বেগটা কি? না সিসি এটা না, জি জি, এটা সময় কি লেখছে? কোএফিসিয়েন্ট অফ কনস্ট্রাকশন। কোএফিসিয়েন্ট অফ কোর না কোএফিসিয়েন্ট, বুঝতে পারছি। coefficient of discharge, coefficient of construction, coefficient of velocity, coefficient of resistance. রেজওয়ান বলো কি বলছিলা? ওই যে স্যার আপনি যে এখানে কতগুলো লিখছেন যে এসি কিউ এসি, তো কিউটা তো বড় আর এসিটা কি ছোট না, একটু ছোট করে লিখছেন না? হ্যাঁ ওটা তো এসি টা আসলে কি, এসি মানে হচ্ছে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, আর অ্যাকচুয়াল মানে হচ্ছে কি প্রকৃত। ঠিক আছে? এই প্রকৃতকে মানে প্রকাশ করার জন্য আমি এসি দিয়েছি। ওই এসিটা কিউ এর নিচে ছোট করে দেওয়া আর কি, এটা প্রকাশ করার জন্য, প্রকৃত বোঝানোর জন্য। যেটা স্যার আর নির্গমন, আপনি তাত্ত্বিক নির্গমন হচ্ছে পিএইচ, মানে পিএইচ টা কিউ এর নিচে, সাইডে না, মানে নিচে ওটা ছোট করে পিএইচ দিবা, মানে তাত্ত্বিক বোঝানোর জন্য, মানে থিওরিটিক্যাল। জি স্যার, ওই যে ওই ডান পাশের দিকে যে নামতে লিখছেন সিপি সিপি, ওটার উপরে এসি ইকুয়াল টু সিসি বাই এ, সিসি এ স্যার। জি স্যার, এখন এখানে একটা সি বড় একটা সি ছোট, আর এটা কি বড় মনে হয় না স্যার? এই পাশে, ওই পাশে ওই সমীকরণের ওই পাশে। হ্যাঁ এটা বড়, এটা বড়, আর এটা মানে হচ্ছে কি যে সি তার নিচে সি, তারপরে হচ্ছে তার সাথে গুণ হচ্ছে কি মানে সি এর সাথে গুণে, আর এই সি টা হচ্ছে নিচে, মানে এখানকার এই যে সি এটা কোএফিসিয়েন্ট অফ কনস্ট্রাকশন। ঠিক আছে স্যার। কারো প্রবলেম? স্যার আপনার যে ডান দিকে লিখছেন না সিসি সমান এত, সিবি সমান এত, প্রকৃতি বেগ, তাত্ত্বিক বেগ, এগুলো কি লেখা লাগবে? না না, এগুলো এগুলো কিছু লেখা লাগবে না, এগুলো না, এগুলো না, কিন্তু তোমার হচ্ছে এগুলো না লিখলে হবে, অসুবিধা নাই, কিন্তু আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি। তারপর তোমরা আবার বলবে যে ভিএসি সমান কেমনে হয় সিবি রুট টু জি, এটা বলবা। ঠিক আছে? ওই জন্য আমি এটা দিয়েছি যে এই ভিএসি সূত্র হচ্ছে কি সিবি রুট টু জি, এটা সাইডে আমি সাইড নোট করে দিয়ে দিয়েছি। বুঝতে পারছো? বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ মেনন আরমান বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। একটি ছিদ্র বা ফুটা, যেখান দিয়ে কি হয় তরল পদার্থ প্রবাহিত হয়, এটা দিয়ে তরল পদার্থ প্রবাহিত হয়। তার মানে এখানে এখানে হচ্ছে ছিদ্র কোনটা, এটা ছিদ্র না, তার মানে এই জায়গাটার নাম হচ্ছে কি ওয়ারিফিস, এই জায়গাটার নাম ওয়ারিফিস। ঠিক আছে? মানে ওই যে ছিদ্র যেটা সেটাই হচ্ছে কি ওয়ারিফিস। আর সিসি মানে
ভেনা কনফ্লিক্টটা আসলে কি? ভেনা কনফ্লিক্টটা হচ্ছে যে, যতক্ষণে আসছো